নমস্কার বন্ধুরা, রান্নাবাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শীতকালের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, শিম আলু বড়ি ডাঁটার একটা তরকারি। খেতে কিন্তু দারুণ হয়। চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে কড়া গরম করে 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তারপর আমি 8-10টা মতো বড়ি দিয়ে দিচ্ছি। বড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে। চাইলে বড়ির পরিমাণ কম বেশি করতেও পারেন। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব কড়া থেকে। আর এতেই আমি আরও 3 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দেব। তেলটা অ্যাড করার পর আমি একটা তেজপাতা আর হাফ চামচ মতো পাঁচফোড়ন দিলাম। এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি 1 চিমটি মতো হলুদ দিচ্ছি, যাতে আলুটা ছাড়লে তেল না ছিটকোয়। এখানে 2টো আলু আছে, ছোট সাইজে লম্বা করে কেটে নিয়েছি। এবার শিম দিচ্ছি 150 গ্রাম। শিমটা আমি দুভাগ করে নিয়েছি শিমগুলো। এবার এতে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে এটা ভাজতে থাকবো। ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এবার এখানে একটা আমি মশলা তৈরি করব। এতে 1 চামচ আদা আর এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, আর 1/3 টিস্পুন হলুদ, জিরে আছে 1.5 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ, আর 2 পিঞ্চ মতো আমি হিং এতে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু গরম জল দিয়ে এটা গুলে আমি একটু রেখে দেবো। কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়েছি, তাই আমি তরকারিটা আর ইউজ করছি না। চাইলে আপনারা তরকারিতেও লঙ্কা ইউজ করতে পারেন। এখানে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শেষের দিকে আমি ডাঁটাটা অ্যাড করে নেবো। একটু ভেজে নিলে কিন্তু দারুণ টেস্ট হয়। অল্প একটু ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা আছে, সেটা দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি যে নুনটা লাগবে তরকারিতে, সেটা প্রয়োজন মতো দিয়ে দিলাম। ভালোভাবে 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে মাছ বরাবর আমি একটুখানি ফাঁকা করে নিচ্ছি। এখানে আদা আর মশলা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো একদম কম আঁচে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকা খুলছি। দেখুন মশলা থেকে একদম তেল বেরিয়ে এসেছে। মশলাটা বেশ কষানো হয়ে গেছে এইভাবে। তো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এতে জল অ্যাড করব। জলটা আমি কিন্তু গরম জল অ্যাড করছি, মানে ঈষৎ উষ্ণ জল। আর 1.5 গ্লাস মতো আমি জল অ্যাড করলাম। যে যেরকম ঝোল রাখতে চান সেরকম জল অ্যাড করবেন। এবার একটু মিশিয়ে নিয়ে এটা বড়ি দিয়ে দেবো আমি। বড়িগুলো ঝোলের বড়ি, একটু সেদ্ধ হয় বা একটু ফোটাতে হয়, তাই এখন দিচ্ছি। অন্য বড়ি দিলে কিন্তু আপনারা আরও পরে দেবেন, শেষে একদম দেবেন। তো বড়িগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমি রেখে দেবো। মোটামুটি 10 মিনিট পর আমি চেক করছি। সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, তাই আর কিছু করার নেই। এটা একদমই রেডি হয়ে গেছে। শীতকালে কিন্তু কোনো হালকা সবজি এরকম খেতে চাইলে এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে।